এটা ছিল আমাদের গেস্ট রুম 1-এ। তো এখানে 3টা বেড মোটামুটি, কালকে রাতে তার দেখাইতে পারিনি। এই হলো 3টা বেডে 3 জন থাকছি। কিন্তু কালকে বৃষ্টি হয়েছে প্রচুর, বললাম না আমাদের রাইডিংয়ে মানে রুটে অবস্থা খারাপ হয়ে গেছে এবং 265 কিলোমিটার রাইড হয়েছে কালকে, কিন্তু মনে হচ্ছে যেন কি আমরা 365 কিলোমিটার রাইড করছি। এর জন্যই মানে কষ্ট হয়ে গেছে আসলে বেশ, ব্যাগেজ গুছানো খুব কষ্ট বৃষ্টিতে। তো এই রুমেই আমরা থাকছি, ঠান্ডাতে মনে হচ্ছে এসি, ফ্রিতেই এসি খাইছি এরকম একটা ব্যাপার। সো এখন বেরোয় পড়বো, আমাদের নতুন যে রুট প্ল্যান আছে আজকের, সেটা বাইকে উঠি, তারপরে সব কিছু শেয়ার করবো। আর এই আশপাশগুলো আপনাদেরকে দেখাই, এই পরিবেশটা অনেক সুন্দর। যতবার আমরা শ্রীমঙ্গলে আসছি আসলে এই কি বলে এটারে, কারিতাসের যে টেকনিক্যাল স্কুল প্রজেক্ট, এখানে থাকছি। যেহেতু দেরি হয়েছে সেই হিসেবে ডাইরেক্ট মোটো ব্লগে চলে আসছি। সুন্দর একটা কি বলবো, মানে এত সুন্দর ভিউ দিয়া ভাবলাম যে এই সুন্দর ভিউটা থেকে আপনাদের সাথে আজকে যাত্রা শুরু করি। তো সকালে একটু দেরি করে বেরিয়েছি। আজকে কিন্তু অনেক বড় রুট প্ল্যান একটু পরে আপনাদের সাথে আমি শেয়ার করব। আর একটা হোটেলে মাত্রই খাইলাম, কালকে রাত্রে হোটেলটা খাইছি, লন্ডন হোটেলের খাবার দাবারগুলো বেশ ভালো, আমার কাছে সত্যি বেশ ভালোই লাগছে। ওদের খাবার দাবার সব কিছু বেশ সুন্দর এবং মজা এবং খুব রিজনেবল প্রাইস। আর এই চা বাগানগুলা বরাবরই আসলে অন্যরকম মন কাড়ার মতো, কি বলবো, এত সুন্দর। আবার উপরে শিমুল ফুল, সাথে হলুদ সবুজ। তবে যতই দেখবেন মন ভরা শেষ হবে না। 64 জেলা ভ্রমণের একটা বিষয় যেটা দেখতেছি, আসলে এক একটা ডিস্ট্রিক্ট জেলা মানে কি বলবো অন্যরকম সৌন্দর্য বহন করে। আমরা কিন্তু আসলেই বুঝি না দেশের মধ্যে যে আসলে এত সুন্দর জায়গা আছে, না ঘুরলে বোঝা যায় না। আর আমরা একসাথে সবগুলো জায়গা কভার করতেছি। সব জায়গায় হয়তো যাইতে পারবো না, আমাদের যে প্ল্যান, যেটা যে প্রত্যেকটা জেলার একটা করে সুন্দর জায়গা বলেন আর যাই বলেন বা জেলা পরিষদ বলেন, আমরা অন্তত এতটুকু কভার করব। অ্যাটলিস্ট যেন এমন হয় যে হ্যাঁ ওই জেলাটাতে আমরা দাঁড়াইছি, অন্তত বাইক থেকে নামছি, একটু কথা বলছি বা একটা চা খাইছি, ঠিক আছে। আর এই ভিউটা থেকে একটু দেখেন কেমন লাগে, আশা করি আপনাদের ভালো লাগবে। কারণ এখানকার যে পরিবেশটা, ভাবলাম যে একটু আমারও দেখেন, আর সামনের ভিউ তো দেখবেনই, পাশাপাশি আমারও একটু দেখেন। তো যেটা হয়েছে, কালকে কিন্তু আমরা সিলেট ডিভিশনের অনেক কিছু জায়গা কভার করছি। আজকে সিলেট ডিভিশনের পুরোটাই শেষ হবে। আজকে আমাদের রুট প্ল্যান হলো এখন এখানে মৌলভীবাজার থেকে, তারপরে আমরা যাব সিলেট থেকে আমরা সুনামগঞ্জ হয়ে চলে যাব নেত্রকোনাতে এক খুবই কাছের বড় ভাইয়ের বাসায় থাকবো। আশা করি আপনাদের ভালো লাগবে সেই জায়গাটাও। আর নেত্রকোনাতে অনেক সুন্দর জায়গা আমরা সিলেক্ট করে রাখছি কোথায় যাব। আর এখন আমরা যাব লাউছড়া জাতীয় উদ্যানে, যে জায়গাটা আমরা বেছে নিছি মৌলভীবাজারে আরও অনেকগুলো প্লেস আছে। তো পরে মৌলভীবাজার নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আগে লাউছড়া জাতীয় উদ্যানে যাই, মেবি চলে আসছি একেবারেই কাছে আমরা, এই যে দেখা যেতেছে গাড়িগুলা। তো ভেতরে ঢুকি, একটু ঘুরি, আরও কথা আছে আপনাদের সাথে আজকে অনেক। প্রচুর গাছগাছালি এখানে, আর বিরল প্রজাতির কিছু প্রাণীও আছে এখানে, সেটার জন্য এটা বেশ ফেমাস। বিশেষ করে উল্লুক নামে একটা প্রাণী আছে যেটা এখানে আছে, বাট আমাদের দেখা মিলবে কিনা বা আমরা টেস্ট করতে পারবো কিনা সেটা জানি না। বাট এত বড় জায়গা সারাদিন ঘুরলেও আসলে শেষ হবে না। রেল ক্রসিং এ তো ট্রেন যায় মনে হয় না, দিন একটা ইংলিশ মুভি হইছে ওটাই নাকি, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 days। ও এটা শুটিং না, এটা দেখতে হবে, হেভি মজা হবে, ভালো। আর বাংলা কি জানি, আমার আছে জল মনে হয়, তাই না? ওই যে হ্যাঁ, আমার আছে জল, হুমায়ুন আহমেদের সিনেমা শুটিং, তার মানে 2টা সিনেমার শুটিং এনে হয়েছে। এই যে একজন স্যারকে পাওয়া গেছে,
ওই যে দেখতে পারতেছেন কিনা, এই যে দেখেন, এই যে স্যার বসে বসে আমাদেরকে স্বাগত জানাইতেছে। আসলেই এরকম অনেক স্যার আছে এখানে। ওই যে দুলতেছে জেরি, তোর বন্ধু বান্ধব, ওই যে দেখ কত, হাই হাই তোরে দেখে সব, ওই যে দেখ তোরে দেখে কেমন করতেছে, এই যে এর বন্ধু বান্ধবেরা সব, এরা দেখে সব স্বাগত জানাইতে আসছে প্রচুর। কিন্তু মোবাইল টোবাইল নিয়ে কিন্তু টান দিব কিন্তু, সাবধান। এই যে স্যার আসছে, এই যে একজন স্যার, আরেকজন স্যার আইসে পড়ছে, এই যে এই যে এই যে এই যে এই যে ওরে বাবা, দুইটাই নিয়ে নিচ্ছে সে, দুইটা নিয়ে দৌড়, কই গেল, ওই যে উপরে চলে গেছে, চিপস পাইছে সে। এখানে বলছে ট্রেন আসবে, এর জন্য আমরা অপেক্ষা করতেছি যে যদি ট্রেনটা একটু দেখতে পারি, কিন্তু প্রায় 5-7 মিনিট হয়ে গেছে, ট্রেনের কোনো খবর নাই, জানি না আরও দেরি হবে। আর এখানে টিকিটের মূল্য 115 টাকা, আর পার্কিংয়ের জন্য আলাদা 30 টাকা করে নিচ্ছে। তো আমার মনে হয় টিকিটের দাম একটু বাড়ছে কিনা জানি না, দেশি মানুষদের জন্য মনে হয় একটু কম হওয়া দরকার ছিল, তাই না? বাট আমাদের জন্য মনে হচ্ছে একটু বেশি, ফরেনারদের জন্য তো বেশিই থাকে, 115 টাকা একটু বেশি, তো কম হলে ভালো হতো। বাট তারপরও মানুষের অভাব নেই, প্রচুর মানুষ, ভেতরে ঢুকেই দেখতেছি মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ আসলেই। আর এখানে আসলে ভিডিও করতে ভয় লাগতেছে, বানর আছে প্রচুর, যে কোনো সময় মোবাইলটা টান দিয়ে নিয়ে যাবে। মৌলভীবাজারে কিন্তু অনেক জায়গা আছে ঘোরার মতো, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। সিলেট ডিভিশনের মৌলভীবাজার একটা বেস্ট জায়গা ঘোরার জন্য। আমি মাধবপুর লেকে যাওয়ার খুব ইচ্ছা ছিল, বাট আনফর্চুনেটলি সেটা সম্ভব না, কারণ সিলেটে এখনও আমার এস্টিমেটেড টাইম কয়টা, 4:22, এখনও অনেক অনেক দূর বাকি, অনেক রাইড বাকি। তো সেই হিসেবে আমরা গেছিলাম লাওয়াছড়া জাতীয় উদ্যানে, ওই পাশটাতেই ঘুরলাম, একটু দাঁড়াইলাম, অনেকক্ষণ রাইড হয়েছে। কি পোকা আমার এই ভাইজারেও, কি উপরে কি যেন একটা ময়লা একটা পোকা লাগছে, এটা আর ক্লিন করতে পারতেছি না। 64 জেলা ভ্রমণের এই আগ্রহ বা ইচ্ছা যদি বলেন, তাহলে দুইজন ইউটিউবারকে অনেক বেশি ধন্যবাদ দিব। এক হলো সানি ভাই, আর এক হলো রাহাত ভাই। তারাই প্রথম বাংলাদেশে 64 জেলা ভ্রমণ শেষ করছেন, এবং তাদের ব্লগগুলো যখন দেখতাম তখন মনে হতো যে ওয়াই নট মি, আমি বা আমরা কেন পারবো না, আমরা চেষ্টা করলেও তো পারবো। তো তখন থেকেই একটা ইচ্ছা মনের ভিতরে ছিল যে আসলে এটা আমি করব। বাট বস ইজ অলওয়েজ বস, বাট রেসপেক্ট টু দ্যাম অ্যান্ড থ্যাঙ্কস টু দ্যাম, যে তাদের আসলে উৎসাহ বা তাদের আগ্রহের একটা ব্যাপার ছিল, যা আমরা দেখছি এবং আমরাও চেষ্টা করতেছি একটু একটু শেখার। খুব ছোট ইউটিউবার আমরা, বাট অনেক বেশি ভালো লাগা কাজ করতেছে, সত্যি অনেক বেশি শ্রদ্ধা তাদের দুজনকে। সো সিলেট সড়ক বিভাগে অলরেডি আমরা ইন করলাম। তো এখনও আমার ডেস্টিনেশন আরও 34 কিলোমিটার দূরে, তো তাড়াতাড়ি পৌঁছা যাবো আশা করি, 4:10-এর মধ্যে পৌঁছা যাবো। আর আপনাদেরকে সেই আমার যে ডিজায়ার প্লেস যেখানে যেতে যেতেছি সেখানটাতে নিয়ে যাবো। সব চলেন আগাই। সিলেট কিন্তু আমাদের 6 নম্বর জেলা, আর সিলেটের যে জায়গাটা আমরা বেছে নিছি সেটা হলো মালিনছড়া চা বাগান, যেটা উপমহাদেশের আসলে প্রথম টি গার্ডেন। তো ওই জায়গাটাতেই আমরা যাব। বেশ আলো আছে যেহেতু, তার মানে ডেস্টিনেশনে আমরা যা সুন্দর মতোই ঘুরতে পারবো আশা করি। আর সিলেটের ম্যাক্সিমাম মানে মানুষজন বা যাই বলেন, ভাই ব্রাদার বোন সবাই, এরা কিন্তু বেশিরভাগ লন্ডনবাসী বলে না যে লন্ডনই। তো তাদেরকে অসংখ্য শ্রদ্ধা, অনেক ভালোবাসা, তাদের জন্য বেশ বৈদেশিক মুদ্রা অর্জন হয় দেশে। আর সিলেটের কিন্তু বালি আর পাথরের জন্য কিন্তু বেশ আসলে ফেমাস। পাশাপাশি কিন্তু এখানে অনেক গ্যাসের উৎস আছে, বড় একটা গ্যাসের উৎস আছে, যেটা কিন্তু দেশের চাহিদা কিন্তু ভালোভাবে মেটাইতে পারে। সো সব দিক থেকে সিলেট কিন্তু বেশ পরিপূর্ণ, ঘোরাফেরা বলেন আর অর্থনৈতিকভাবে বলেন বেশ কিন্তু সুন্দর। আর সিলেট থেকে যদি কেউ ব্লগটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। তো এই পুরা বাগানটা ঘোরা যাবে। এখানে অলরেডি যে লোক আছে উনি বলতেছিলেন ভেতরে ব্যবস্থা করে দিবে, তো টাকা দিতে হবে। তো এখানে আসলে আমাদের যে এখন সময়, আসলে সেই সময়ে এটা আমরা করব কি না সেটাই চিন্তা করতেছি, কারণ আমাদের হাতে আসলে সময়ও কম। এই পাশ দিয়েও কিন্তু প্রচুর চা বাগান আছে,
দুই পাশ ধরে শুধু চা বাগান। ঠিক আছে, মালিনছড়া টি বাগানের ভেতরে ঢুকতেছি। ওদের সাথে একটু কন্ট্যাক্ট হয়েছে হালকা পাতলা আমাদের, পরে বলতেছি সব কিছু। আগে একটু ভেতরে যাই। আসলেই অন্যরকম একটা ফিলিং কাজ করতেছে, মানে সুন্দর চা বাগানের ভেতর দিয়া এরকম বাইক নিয়ে নিয়ে ঘুরবো, আসলে এটা কল্পনা করি নাই যে আসলে পারবো। আমার মানে মন ভরে যেতেছে দেখা, এত সুন্দর ভেতরটা, অসাধারণ অসাধারণ সৃষ্টিকর্তার সৃষ্টি, মানে কি বলবো। আমরা একটু একটু করে একটা লোক দিছে সাথে, ওই যে 3 বাইকের জন্য, বেশি না, 50 টাকা করে 150 টাকা চুক্তি করছি ওদের সাথে। তো ওই লোকটাকেই টাকাটা দিয়ে দিব, উনি আমাদেরকে পুরাটা একটু ঘুরে দেখাবেন। তো আমরা আসলে ঘুরে দেখতেছি, খারাপ লাগতেছে না। ভেতরে ভেতরে জায়গাগুলো মানে অদ্ভুত রকমের সুন্দর। এত বড় একটা চা বাগান, বলছি না উপমহাদেশের সবচাইতে প্রথম এবং বিগেস্ট চা বাগান এটা। ব্রিটিশরা এক সময় যখন চা খাইতে খাইতে মনে হলো যে চা নিয়মিতই খাইতে হবে, তাদের এটা একটা কি বলবো, একটা অন্যরকম একটা ধ্যান ধারণার মধ্যে পড়ে গেছিলো। তখনই তারা আসলে এই চা বাগান এবং চা উৎপাদন শুরু করে। সেই যে শুরু হইলো আজ পর্যন্ত রয়ে গেছে। ব্রিটিশদের করা জিনিস, মানে তাদের সেই মানে খাওয়ার যে অভ্যাস, সেই অভ্যাস থেকে আজকে আমরা বাঙালিরাও সেই অভ্যাসে একদম কি বলবো প্রতিদিনের ডেইলি রুটিন হয়ে গেছে আমাদেরও। ভেতরে আইসা আমরা দাঁড়াইছি, তো এখানে একটা ড্রোন শট দিতে চাইছিলাম, বাট নিয়ারেস্ট এয়ারপোর্ট আছে এখানে 1 কিলোমিটারের মধ্যে, সো ড্রোন আর ফ্লাই হয় নাই। সরি, পুরা ভিউটা দেখাইতে পারলাম না আপনাদেরকে, বাট মাইন্ড ব্লোয়িং, অসাধারণ একটা ভিউ, দেখা মন ভরে গেছে। অল্প সময়ের জন্য আসছি, বাট এই মানে ভালো একটা ডিসিশন নিতে পারছি আমরা, যে চটপট ঢুকে গেছিলাম এই বাগানটার ভিতরে। তা মালিনছড়া চা বাগান পুরোটা দেখলাম। এইদিকে আরেকটু আমরা ওই পাশ দিয়ে আগাবো, যেহেতু আমরা সুনামগঞ্জের দিকে যাব। সামনে রাবার বাগানও আছে, জানি না কেমন। তো এদিকে একটু সিনেমেটিক ভিউ দিই আপনাদেরকে, এই আর কি আর করা, যেহেতু ড্রোন শট তো দিতে পারতেছি না। আমাদের আজকের রুট প্ল্যানটা কিলোমিটার যা, আসলে আমরা এত দেরি করে বেরিয়েছি, এর জন্য ধরা খেয়ে গেলাম। এখন কী হবে জানি না, যা কিছু হবে ভালোই হবে আশা করি। এই দিক থেকে আমরা একটু একটু করে যাইতেছি আর এই পুরা চা বাগানগুলা উপভোগ করতেছি। তো দেরি তো হবেই, তো সেই ক্ষেত্রে একটু ভেতরটা দেখে গেলাম, ঘুরে গেলাম, এটাই বেস্ট একটা ডিসিশন হয়েছে আমাদের। আমরা যাব সুবিধ বাজার বলে, সুবিধ বাজার দিয়ে বেরোবো। সুবিধ বাজার দিয়ে বেরোলে সুনামগঞ্জের নাকি তাড়াতাড়ি হবে। এদিকে পুরাই অফরোডিং, যদি বৃষ্টি থাকতো আজকে খবর হয়ে যেত, যাইতেই পারতাম না। সুনামগঞ্জে আপনাদেরকে স্বাগতম। এটা আমার 7 নম্বর জেলা। বেশ অনেকটা আগেই সুনামগঞ্জে ঢুকছি, বাট বাইক আর থামানো হয় নাই, আর মোটো ব্লগেও আসা হয় নাই। একটু আগে নাস্তা করে নিয়েছি, 6টা+ বাজে। আমাদের যেই ডেস্টিনেশনে যাওয়ার কথা ছিল আজকে সুনামগঞ্জে, সেটা কিন্তু 6টার সময় ক্লোজ হয়ে যাবে। তো আমি জানি না আসলেই সেখানে ঢুকতে তো মনে হয় পারবো না, বাট অন্য কোনো জায়গা হয়তো বাইছে নিতে হবে। যাক, সেটা ঠিক আছে। তবে আপনাদেরও বলবো, সাজেশন রাখবো, এই ধরনের বড় প্ল্যান, ট্যুর প্ল্যানের ক্ষেত্রে টাইমটা খুবই জরুরি একটা বিষয়, সো খুব মেনটেন করার চেষ্টা করবেন। আর সুনামদি নামে এক মোগল সৈন্যের নাম অনুসারে আসলে সুনামগঞ্জের নামকরণ করা হয়েছে, যতটুকু আমি জানি। তো এটা যেটা হয়েছে আসলে মুঘল সৈন্যদের এক যুদ্ধে সে বেশ কৃতিত্বের জন্য সম্রাট তাকে এই একটা জায়গা তাকে মানে উপহার হিসাবে দেয়।
পরবর্তীতে সেইখানে আসলে একটা বাজারের মতো সৃষ্টি হয়। সেই বাজারে সুনামগঞ্জ নামে মোটামুটি একটা যেটা বাজারটা হয়েছে সে সুনামগঞ্জ নামে এরকম একটা পরিচিতি লাভ করে এবং পরবর্তীতে আস্তে আস্তে এটা সুনামগঞ্জ নামেই পরিচিতি লাভ করে। এত রাত্রে রাইড করতে হইতেছে। আসলে এখন আমরা সুনামগঞ্জ যাব। সুনামগঞ্জ থেকে আবার আমাদের নেত্রকোনা যাইতে হবে। নেত্রকোনা ওখান থেকে প্রায় আরও 50 কিলোমিটার। আমি জানি না আজকে কী হবে। মিউজিয়াম কয়টা পর্যন্ত খোলা থাকে? 8টা। থ্যাঙ্কস গড। আর আপনাদেরও ধন্যবাদ। মনে হয় আসলে আমরা আসবো দেখো আপনারা বসে আছেন। 30 টাকা করে না? জি প্লিজ। আমি ভয় ভয় আসছি। আমার মনে হতেছিল যে আপনারা 6টায় বন্ধ করে দিবেন। এটা দেখার জন্য আসলে এত কষ্ট করছি, সেই অনেক অনেক কিলোমিটার রাইড করে এখানে আসছি। কপাল ভালো যে আসলে এটা 8টা পর্যন্ত খোলা থাকে। আমি ভাবছি 6টায় বন্ধ করে দিবি, বাট তারপরে কেন জানি একটা ফেথ ছিল, আসছি। থ্যাঙ্কস টু দ্য অলমাইটি যে আসলে আসার সুযোগ করে দিয়েছে। তো এই জায়গাটা একটু দেখি, পরে আপনাদের সাথে আরও ডিটেল কথা হবে। উনিশশো 1962 সালে কলকাতার একটা মিউজিয়াম থেকে আসলে হাসন রাজার এই যে ছবিটা বাইরে আছে এটা নেওয়া হয়েছে। হাসন রাজার কিন্তু আসলে কোনো ছবি নেই, কোনো ছবি হয়তো তুলে নেই, বাট কলকাতার একটা মিউজিয়ামে ওনার একটা তোলা ছবি ছিল, সেটাই এখানে রাখা হয়েছে। এবং আপনারা যেটা দেখতেছেন সেটা এই ছবিটা, ওই যে যেটা হাসন রাজা আসলে তার জীবন দশায় প্রথমে তিনি একটু অন্যরকম ছিলেন, পরবর্তীতে যায় কিন্তু উনি অনেক পরিবর্তন হয়ে গেছিলেন এবং অনেক সুন্দর সুন্দর গান উনি রচনা করছেন। তার মধ্যে যে একটা শোনাইলাম, তার বেশ কিছু ফেমাস গান আছে। শেষ জীবনটা উনি অন্যভাবেই কাটাইছেন, সত্যি কথা, এক কথায় একেবারে আউটস্ট্যান্ডিং এবং অনেক সুন্দর একটা জীবন তার শেষ জীবনটা। এটা তো 8টায় বন্ধ হয়ে যায়। ভাইয়ের নাম যেন কি? মুসাব্বির হোসেন। ভাইকে অনেক ধন্যবাদ যে উনি এখানে আমাদেরকে ঢুকতে দিয়েছেন এবং ঘুরে দেখতে পারছি, এর জন্য ওনাকে স্পেশাল থ্যাঙ্কস। দেখেন ছোট্ট শিশু চামড়ে দিয়া দোলনা পাইয়া তুমি ধুলা মারতেছো না? কত বছর পর এই ছোটবেলায় খেলছি আসলেই। কেন সেদিন না আমরা দুল খাইলাম? ও আচ্ছা আচ্ছা, আমরা হেমকে ইংলিশ দোল খাইছি আমরা। আর আজকে এই হাসন রাজা স্যারের বাসায় এসে আমরা যে দোলনা খাইতেছি তার বাসায়। যাক, ভালো লাগছে জায়গাটা। এখানে একটা ছোট্ট পার্কের মতো আছে, মিনি পার্কের মতো। এখানে বিকেলে আসলে একটু ঘোরাঘুরি করা যায়, দোলনা টোলনা খাওয়া যায়। ওকে, আসি। থ্যাংক ইউ আপু সাজেশন দেওয়ার জন্য। মনে যাবো না, থাকবো এখানে। এখানে হোটেল আছে না? হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ, আসি। আচ্ছা শোন, এই দিক থেকে যাওয়া যাবে না এত রাত্রের বেলা, এটা খুব রিস্কি হয়ে যায়। কাঁচা রাস্তা, রাত্রেবেলা 2টা নদী পার হইতে হবে। সুনামগঞ্জ শহরে আসি, কিন্তু আমরা আসলে নেত্রকোনা যাবো কিনা সেটা একটু ভাবতেছিলাম। ওইখানে একটা আপুর সাথে কথা হইলো, আর ওই যেই ছেলেটা আমাদেরকে ঢুকতে দিছিল ওর সাথে আলাপ হইলো। বললো ওরা না যাইতেই নিষেধ করলো। তো এখানে 2টা হোটেল আছে, একটু খোঁজ নেই আগে আসলে এগুলোর ভাড়া কেমন। এটা কি হোটেল নুরানি ইন 1200? আচ্ছা, রুমটা একটু দেখা যাবে? এই হলো আমাদের রুম আপাতত, 2 জনের জন্য। একটা পাইছি আর এটা সিঙ্গেল। এটা দিয়ে আজকে থাকতে হবে। এদিক দিয়া আবার বাইরে সব কিছু দেখা যায়, জানি না এটা নিরাপদ কিনা, বাট বললো তো নিরাপদ। এই যে দিক দিয়া বাইরে। তো আগে আমরা একটু ফ্রেশ হই, তারপরে খাওয়া দাওয়া করবো।
আচ্ছা দেখ, আমরা আছি সাহেববাড়ি ঘাটে। এখান থেকে টাঙ্গুয়ার হাওরের যে বোটগুলো আছে, ওই যে দূরে বোটগুলো দেখতেছেন না আপনারা, এখান থেকে বোটগুলা যাতায়াত করে। ভালো হয়েছে আমরা যখন হাসান রাজার বাসায় এখানে আসছি তখনই দেখছি সুরমা নদী, তো মনে হয়েছিল এখান থেকে বোটগুলো হয়তো যায়। তো পরে এসে জিজ্ঞেস করলাম, তো বললো যে সত্যি এখান থেকে টাঙ্গুয়ার হাওরের বোট বা বিভিন্ন জায়গায় হাওরের, যেহেতু সুনামগঞ্জ আসলে হাওর এলাকা, অনেক বোটিং হয় এখান থেকে। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন, বাট এর বেশি ইনফরমেশন দিতে পারবো না, কারণ আনফর্চুনেটলি আসলে আজকে আমাদের সুনামগঞ্জে থাকা হয়েছে, নাহলে এতক্ষণে থাকতাম হয়তো আমরা নেত্রকোনা। বাট এর বেশি আর ইনফরমেশন নাই আজকে। এখন হোটেলে যাব, ফ্রেশ হবো, পরে আপনাদের সাথে আরও ডিটেল কথা আছে। চলেন যাই হোটেলে যাই। চলো হোটেলে যাই। সিলেট ডিভিশনের আমাদের যে 4টা জেলা ছিল সেটা পুরোপুরি মোটামুটি শেষ হয়ে গেছে। সুনামগঞ্জে যেহেতু স্টে করতেছি, আর কালকে যাব আমরা নেত্রকোনা। নেত্রকোনাতেই মোটামুটি সারাদিনই ঘোরাফেরা হবে। আর যে দাদার বাসায় যাওয়ার কথা ছিল তার সাথে আলাপ হয়েছে, তার ওখানে সকালে যাওয়া হয়তো আমরা ব্রেকফাস্ট করবো যদি তাড়াতাড়ি যাইতে পারি। আজকে আসলে যাওয়ার আরেকটা মানে না যাওয়ার পিছনে একটা বড় কারণ ছিল যে এখানে নাকি একটা নদী পার হইতে হবে, মানে নৌকা দিয়ে আপনি এত রাত্রেবেলা আসলে পার হবো সেটা একটু রিস্কি লাগছে আমাদের কাছে, এর জন্য টোটাল প্ল্যানটাই বাদ দিছি। তো কালকে নেত্রকোনাতে আর রাস্তাও অনেক খারাপ, যেটা বলছে যে রাস্তাও আসলে ভালো না, এটা যাওয়াটা ঠিক হবে না। তো কালকে আমরা যাব নেত্রকোনাতে, ওখানেই ঘোরাফেরা করবো সারাদিন। আর যেই যেই জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন নিচে, আর সাবস্ক্রাইব করে এই 64 জেলা ভ্রমণের সবগুলো ব্লগ আপনারা দেখবেন, সেটাই আশা করতেছি। তো সবার কাছ থেকে আবারও বিদায় নিতেছি, গুড নাইট। দেখা হবে কালকে নতুন ডেস্টিনেশন এবং নতুন রুট প্ল্যানে। সো টাটা।